বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, চেম্বার অফ কমার্স অ্যান্ড ল সিসিএল ইতালির সদর দপ্তর থেকে আমি মোহাম্মদ মুক্তার হোসেন যথারীতি আপনাদের 2025 সালের জানুয়ারির শুরুতে আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। খুব অত্যন্ত কমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে ইজে। মূলত বছরের শুরুর দিকেই ইজে গুলো আমরা করে থাকি। ইজে সম্পর্কে বিস্তারিত বলার কিছু নেই আমার মতে, কারণ প্রায় সবাই ইজে সম্পর্কে কম বেশি জানেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় অনেকে এইসব নিয়ে অনেক আগে থেকেই তথ্য দিয়ে গিয়েছেন। চেম্বার অফ কমার্স অ্যান্ড ল সিসিএল যথারীতি এবছরও ইজের কর্মসূচি শুরু করেছে। আমরা শুধু একটু ন্যূনতম সচেতনতা এবং মনে করিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা করেছি। অর্থাৎ সামাজিক যে সমস্ত সুযোগ সুবিধাগুলো, সোশ্যাল বেনিফিট বলেন বা সুসিস্টেন্সা যেগুলো পেয়ে থাকেন ইতালিতে এদেশের সরকারের পক্ষ থেকে, এগুলোকে চলমান রাখার জন্য ইজে করাটা অনেক জরুরি। কিছু কিছু বোনাস বা কিছু কিছু সাহায্য অবশ্য ইজের প্রয়োজন পড়ে না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ইজের প্রয়োজন হয়। তাই আমরা আপনাদের সবাইকে ইজে করার জন্য আহ, আহ্বান জানাচ্ছি। যে যেখানেই আছেন আপনাদের ইজেগুলো নিকটস্থ কাফ অফিসগুলো থেকে করে নিন। যার যেখান থেকে সুবিধা হয় করে নিন, তবে মনে রাখতে হবে যে ইজে করার ক্ষেত্রে প্রতিটি ডিক্লারেশন যেন নির্ভুল হয়। অন্যথায় একটি ইজেকে বারবার করার প্রয়োজন হতে পারে। আবার অনেক ক্ষেত্রে অজ্ঞাতসারে ভুল তথ্য দেওয়ার কারণে পরবর্তীতে এটি একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে জরিমানা সহ মামলা হওয়ারও সম্ভাবনা থাকে। সুতরাং নির্ভুলভাবে অভিজ্ঞদের দ্বারা ইজেগুলো করিয়ে নিন, যাতে করে আপনাদের এ ধরনের বিড়ম্বনার সম্মুখীন হতে না হয়। আমরা বিগত দিনগুলোতে দেখেছি ভুলভাল ইজে করে অনেকেই ভোগান্তির শিকার হয়েছেন। আশা করব এবার এগুলো বিষয় নিয়ে আপনারা সতর্ক থাকবেন। আমাদের চেম্বার অফ কমার্স অ্যান্ড ল সিসিএল এর 3টি শাখার যে কোনো শাখায় অফিস টাইমে উপস্থিত হয়ে অথবা মেইলের মাধ্যমে আপনাদের ডকুমেন্টস পাঠিয়ে দিলে আমরা ইজে সুসম্পন্ন করে দিতে পারবো ইনশাআল্লাহ। ইজে করতে হলে মূলত যে ডকুমেন্টস গুলি লাগে, যদি আপনি ইতালীয় নাগরিক হন তাহলে আপনার কার্তা দি ইডেন্টিতা তেসেরা সানিতারিয়াই যথেষ্ট। আর যদি আপনি এখনো ইতালীয় নাগরিকত্ব না পেয়ে থাকেন, এর সাথে আপনার পেরমেসো দি সজ্জর্নটি সংযুক্ত করতে হবে। যদি কারো রিনিউ করতে দিয়ে থাকেন তাহলে পোস্ট অফিসের যে রিসিপ্টটি রয়েছে সেটি দিলেই চলবে। পরিবারের সদস্যদের ক্ষেত্রে শুধুমাত্র তেসেরা সানিতারিয়া গুলো সংযুক্ত করলেই চলবে। আপনাদের স্পিড যদি থাকে, স্পিডের মাধ্যমেও ইমসের ওয়েবসাইট থেকেও সরাসরি আপনারা এটা করে নিতে পারেন, যদি আপনার এইভাবে করাটা জানা থাকে। তা না হলে আপনার নিকটস্থ কোনো কাফ অফিসে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে ইজে করুন। আসেন্য উনিকো থেকে শুরু করে স্কুলে বাচ্চাদের বিভিন্ন ধরনের বোনাস সুযোগ সুবিধা এবং অসংখ্য সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য ইজে করাটা অত্যন্ত প্রয়োজন। সুতরাং অনতিবিলম্বে নির্ভুলভাবে আপনার ইজে করে নিন। একটি বিশেষ সতর্কতা, সেটা হচ্ছে অনেকেই অ্যাকাউন্ট করে থাকেন বিভিন্ন ব্যাংকে বা পোস্ট পেও অনেকের থাকে। এখান থেকেও যে যাচেনসা মিডিয়াটা সংগ্রহ করার দরকার। অনেক সময় অনেকে ভুলে গিয়ে থাকেন যে আমার একটি কারেন্ট অ্যাকাউন্ট রয়ে গিয়েছে, হয়তো ব্যবহার করেন না, কিন্তু ইজে করতে হলে সেটারও প্রয়োজন পড়বে। অতএব মনে করে সমস্ত ডকুমেন্ট যথাযথ সময়ের ভেতরে আপনারা সংগ্রহ করে ফেব্রুয়ারির ভেতরে যদি ইজেগুলো করে ফেলেন, তাহলে যে যে ধরনের বোনাস এবং অন্যান্য বেনিফিট পাচ্ছেন তার সর্বোত্তম ধারাবাহিকতাটা বজায় থাকবে। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো ও সুস্থ রাখুন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।